যতবারই যত জায়গায় ঝামেলা হয়েছে, বিরোধীরা কোনোভাবে সেখানে যাওয়ার চেষ্টা করেছে বা সেই জায়গায় মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, পুলিশ সেখানে সব থেকে বেশি বাধা দিয়েছে। রজত শুভ্র বাবুর সঙ্গে পুলিশ যে আচরণটা করেছে, এর জন্য পুলিশকে ভুগতে হবে বলেই আমি মনে করি। আটকানোর কোনো রাস্তাই নেই। পুলিশ যেগুলো করেছে এগুলো বেআইনি, এবং তৃণমূল নামক একটি ভাইরাস যারা আজকে এই রাজ্যের ক্ষমতায় রয়েছে, তাদের ক্ষমতার জোরে তাদের কোনো ভুল কাজ, পুলিশের যে কোনো ধরনের কন্ডেমড কাজ, সব কিছুই বর্তায় মুখ্যমন্ত্রীর ওপরে, কারণ তিনি পুলিশ মন্ত্রী। যে তৃণমূল সরকারের কোনো সম্মান আর আছে বলে আমার অন্তত মনে হয় না। এসএসসির ঘটনার পর প্রাইমারিতে যা হয়েছে, তাছাড়া আমাদের ট্যাক্সের পয়সায় ভাতা দিতে গিয়ে সেখানেও পর্যন্ত হাইকোর্টে চড় খেয়েছে। লন্ডনের কেলগ কলেজে বক্তব্য রাখতে গিয়ে লন্ডনের মাটিতে দাঁড়িয়ে এক চিকিৎসক প্রতিবাদ করেন। সেই প্রতিবাদী চিকিৎসক বাংলার এবং ভবানীপুরের বাসিন্দা। তিনি যখন এই বাড়িতে ফেরেন এবং তার বাড়িতে সুকান্ত মজুমদার আমন্ত্রিত ব্যক্তি, তখন যাওয়ার সময় তাকে বাধা দেওয়া হয় এবং পুলিশ পরবর্তী সময় তাকে গ্রেপ্তার করে। এই পুলিশের গ্রেপ্তারির এখতিয়ার কি, কিসের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়? দেখুন, শাসক দল এগুলো করিয়ে থাকে, পুলিশের এখানে কোনো এখতিয়ার নেই এই ঘটনায়, অন্তত আমি বলবো। কিন্তু আপনারা এটা দেখেছেন যে যতবারই যত জায়গায় ঝামেলা হয়েছে, সেখানে যদি বিরোধীরা কোনোভাবে সেখানে যাওয়ার চেষ্টা করেছে বা সেই জায়গায় মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, পুলিশ সেখানে সব থেকে বেশি বাধা দিয়েছে। কারণ শাসক দল মনে করে যে এতে হয়তো বিরোধীদের হাত শক্ত হবে, এছাড়া আর কোনো কারণ নেই। তবে রজত শুভ্র বাবুর সঙ্গে পুলিশ যে আচরণটা করেছে, এর জন্য পুলিশকে ভুগতে হবে বলেই আমি মনে করি। আমি বলবো, তিনি একজন এই দেশের সম্মানীয় ব্যক্তি, তিনি ভারতবর্ষের একজন বলা যেতে পারে যে একজন বিচক্ষণ ডাক্তার। আমি 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 মনে করি যে পুলিশের এখতিয়ার নিয়ে তার অবশ্যই এই কলকাতা উচ্চ ন্যায়ালয়ে তার মামলা করা উচিত। শুনতে একেবারে তাই। শুধুমাত্র সুকান্ত মজুমদার নয়, একেবারে যার বাড়িতে যাচ্ছিলেন সেই প্রতিবাদী চিকিৎসক, ভবানীপুরের বাসিন্দা, সেই রজত শুভ্র বাবুকেও গ্রেপ্তার করা হলো। সেই গ্রেপ্তারি নিয়ে তো প্রশ্ন উঠছেই। এমনকি এটাও বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া এই রজত শুভ্র বাবুর বাড়ি, তার কারণেই সুকান্ত মজুমদারকে যেতে বাধা। কোনোভাবেই আটকানো যায় না, কোনো আটকানোর কোনো রাস্তাই নেই। পুলিশ যেগুলো করেছে এগুলো বেআইনি, এবং পুলিশ সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ধরনের বেআইনি কাজকর্ম করে চলেছে। তৃণমূল নামক একটি ভাইরাস যারা আজকে এই রাজ্যের ক্ষমতায় রয়েছে, তাদের ক্ষমতার জোরে, তাদের গুন্ডামির জোরে, এবং সব থেকে ভুলে গেলে চলবে না, বারবার একটাই কথা আমার যেটা মনে হয়, যে রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা যেন না কখনো ভুলি। পুলিশের যে কোনো ভুল কাজ, পুলিশের যে কোনো ধরনের কন্ডেমড কাজ, সব কিছুই বর্তায় মুখ্যমন্ত্রীর ওপরে, কারণ তিনি পুলিশ মন্ত্রী। যদি ভালো কাজ করার জন্য কোনো মন্ত্রীর সুনাম হতে পারে, তাহলে খারাপ কাজ করার জন্য সেই মন্ত্রীর দুর্নাম কেন হবে না, আমি এটা জানতে চাই সরাসরি। এবং আজকের ডেটে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, আমি আপনাকে বলছি, পুলিশ দিয়ে এই বিরোধীদের কণ্ঠকে সব জায়গায় রোধ করার চেষ্টা করা হচ্ছে। দেখুন, আমি একটা কথা বলি, পুলিশরা নিজেদের ইচ্ছা মতোই কাজ করছে না, উপর মহল থেকে নির্দেশ, আমি তো বলবো মন্ত্রী মহল থেকে নির্দেশ আছে। সেই জন্য এই ধরনের ঘটনা যত ঘটবে, তত বিরোধীদের হাত এখানে স্ট্রং হবে। আমি মনে করি যে বিজেপি যদি এই রাজ্যে ক্ষমতায় আসতে চায়, তাহলে এই ধরনের যে ইস্যু বা আরো যে ইস্যুগুলো রয়েছে, সেগুলো মানুষের সামনে বেশি করে আনা দরকার। মানুষ বুঝতে শিখুক। এবং তৃণমূল সরকারের কোনো সম্মান আর আছে বলে আমার অন্তত মনে হয় না। এসএসসির ঘটনার পর প্রাইমারিতে যা হয়েছে, তাছাড়াও বিভিন্ন ঘটনা যেভাবে কন্ডেমড হয়েছে, এবং এই লাস্টে গিয়ে আমাদের ট্যাক্সের পয়সায় ভাতা দিতে গিয়ে সেখানেও পর্যন্ত হাইকোর্টে চড় খেয়েছে, পরিষ্কার আমার। এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে হাইকোর্টের বিখ্যাত যারা লয়ার, তাদের চেম্বার ঘেরাও করতে গিয়ে সেখানে রুল ইস্যু হয়েছে কুণাল ঘোষ সহ একাধিক তৃণমূলের লোকজনদের নামে। এদের কোনো মান সম্মান বলে কিছু আছে বলে আমার মনে হয় না। আর বিরোধীরা দেখুন, একটা এখানে
অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে সবকিছুর মধ্যেই একটা রাজনীতি রয়েছে। আমি যদি উল্টো দিক থেকে দেখি সেটাও অস্বীকার করার জায়গা নেই। রজত শুভ্রবাবু একজন চিকিৎসক, তিনি তার বাড়িতে সুকান্ত মজুমদারকে নেমন্তন্ন করেছেন, এর মধ্যেও কোনো আইডিওলজি ফ্যাক্ট থাকতে পারে, আমি সেটা বলতে পারবো না। বাট রজত শুভ্রবাবু তিনি বিদেশে থাকেন, এই দেশে তার বাড়ি রয়েছে, এই দেশের তিনি কৃতি সন্তান। তার সঙ্গে যে ব্যবহার পুলিশ এবং এই তৃণমূল সরকার করলো, ঠিক আছে, এর ফল আমি মনে করি তাদেরকে ভুগতে হবে। এবং কেন মামলা শেষ নয়, কুণাল ঘোষ ইতিমধ্যেই বলেছেন ওকে সামাজিকভাবে বয়কট করা হোক। রজত শুভ্রবাবুকে, কুণাল ঘোষকে তো কয়েকদিন আগে তৃণমূল বয়কট করেছিল, কয়েকদিন মানে কয়েক মাস আগে। সুতরাং কে কাকে বয়কট করে সেটা পরের বিষয়টা, পরের ভাবা যাবে। নিজেকে ভাসিয়ে রাখার জন্য কুণাল ঘোষ এরকম বক্তব্য তৃণমূলে আসার পরে এরকম উৎপটাং বক্তব্য চিরকালই করে থাকছে, আমরা সেটা দেখছি। এবং এইসব বক্তব্য করে করেই কুণাল ঘোষ আজকে ওই পোস্টটা হোল্ড করেছে। কুণাল ঘোষের কথায় আমি অন্তত কিছু মনে করি না, কারণ কুণাল ঘোষের কোনো কথাতে আমার মনে হয় না তাতে পাত্তা দেওয়ার মতন কোনো কিছু রয়েছে, এবং রাজ্যের মানুষ তার কথায় প্রভাবিত হবে এটাও আমি কখনোই মনে করি না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা তার নিজেকে বাঁচানোর লড়াই, তৃণমূলে ধরে রাখার লড়াই। কারণ তৃণমূলে থেকে আমি আপনাকে বলছি, পরিষ্কারভাবেই বলছি, তৃণমূল করেন এমপি, এমএলএ এবং বহু মানুষ যাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, তারাও মনে করছেন, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যখন আমি কথা বলেছি, তারাও মনে করছেন যে অনেক অন্যায়, অনেক অত্যাচার মানুষকে সহ্য করতে হচ্ছে বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন জায়গায়। এইগুলো বন্ধ না হলে মানুষ কিন্তু বিরূপ হবে, কিন্তু প্রকাশ্যে তারা বলতে পারবেন না, প্রকাশ্যে বললে দল থেকে বাদ দিয়ে দেওয়া হবে। সেই জন্য এই জিনিসগুলো, এই ঘটনাগুলো আপনারা দেখছেন এবং কোনো প্রতিবাদ আপনারা দেখবেন। আর পুলিশ দিয়েই গুন্ডামুটাকে করানো হচ্ছে সারা পশ্চিমবঙ্গে। পুলিশের যদি আমি কি বলবো, সেই কি বলবো, সুন্দরবন এলাকা থেকে শুরু করে, কাকদ্বীপ থেকে শুরু করে, বিশেষ করে এই সাউথ 24 পরগনা এবং কলকাতার পুলিশ, এদের মতো চটিচাটা সারা পশ্চিমবঙ্গে কোনো জায়গার পুলিশ নেই, কোনো জায়গার পুলিশ নেই। সামনে তারা কি সাধারণ জিনিস, এখন যেটা ঘটনা, প্রধান উপপ্রধান গ্রামের মধ্যে, এরা জোর করে অন্য লোকের জায়গা দখল করে বাড়ি করে নিচ্ছে, জোর করে অন্যের দোকান দখল করে নিচ্ছে, জোর করে অন্য লোকের বাড়িতে ঢুকে যাচ্ছে। পুলিশ সেখানে সংসেজে খালি দাঁড়িয়ে আছে, একটা এফআইআরও বড়বাবুর হাত দিয়ে বেরোয় না। অথচ যারা কমপ্লেন করতে আসছে, যাদের সঙ্গে এই ঘটনা, তাদের ছেলেদের ধরে, তাদের ফ্যামিলির লোকদের ধরে জোর করে থানায় বসিয়ে টাকা চাওয়া হচ্ছে, এবং টাকা দিতে না পারলে হুমকি দেওয়া হচ্ছে, গাঁজা কেস দিয়ে দেবো, জীবন শেষ করে দেবো, বা লকআপে এর আগে যেভাবে মারা হয়েছে সেই রকম ব্যবস্থা করে দেবো। এই ধরনের প্রচুর অভিযোগ। পুলিশ একটা হাফ প্যান্ট পরা হাফ নেতা, তৃণমূলের তস্য নেতা, তার কথায় পুলিশ উঠছে বসছে, জয়নগর থানার পুলিশ, ঠিক আছে, সে কেউ না, তৃণমূলের সে কেউ নয়, সে অমুক একজনের তমুক ভাইপোনাকে, তার কথায় পুলিশ, সেখানকার একজন ডাক্তার, আমার ক্লায়েন্ট, সেখানে বসে, সেখানকার থানার আইসি, তিনি বলছেন আমি ওসব আইন টাইন বুঝি না, আমি কালকের মধ্যে জমি বুঝিয়ে দেবো। পুলিশ নাকি এখন জমিও বুঝিয়ে দিচ্ছে। তৃণমূল জমানায় আমাদের অনেক কিছুই দেখতে হবে। এই পুলিশকে পাঠ শেখানোর সময় আসবে। পরিবর্তনটা হলে পুলিশ তার পাঠটা শিখতে পারবে, কিন্তু পরিবর্তন না হলে, মানুষের যদি মনে হয় যে পরিবর্তন করা সম্ভব নয়, তাহলে পুলিশের এরকম অত্যাচার চলবে। কারণ তৃণমূল সরকারের এখনো জোর নেই, পরিষ্কার কথা। সব জায়গায় এক্সপোজড, সমস্ত জায়গায় কি বলবো, চর খেয়ে গেছে, সমস্ত জায়গায় এই সরকারের নামে বদনাম। সেই জন্য নিজেদের গুন্ডামিটাকে দেখানোর জন্য এখন পুলিশকে ব্যবহার করা হচ্ছে। পুলিশ জাস্ট একটা ওয়েপন, এছাড়া আর কিছুই নয়। কিন্তু মানুষের কি বলবো, মানুষের জন্যই তো পুলিশ। তারা তাদের উর্দিকে ভুলে গেছে, তাদের চাকরির যে যে কথা বলে তারা চাকরিতে ঢুকেছিল, চাকরির যে তাদের যে সততা, সবকিছুই তারা ভুলে গেছে। তারা এখন তৃণমূলের হয়ে কাজ করছে, সব পুলিশ নয়, একাংশ। এবং তৃণমূল সেটাকে করাচ্ছে, কারণ পুলিশই হলো শেষ ভরসা। আমি তো আপনাদের আগেও বলেছি, পুলিশ যেদিন তৃণমূল সরকারের পাশ থেকে সরে যাবে, সেই দিন এই সরকারটা চলে যেতে 7 দিনও সময় লাগবে না।